পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাথমিকভাবে 129 জন ক্রীড়াবিদ মাসিক ভাতা হিসেবে 1 লাখ টাকা করে পাবেন। 129 জন ক্রীড়াবিদের অ্যাকাউন্টে চলে গেল 1 লাখ করে টাকা, যা তারা প্রতি মাসে পাবেন। পরিবারের দুশ্চিন্তা মাথায় নিয়ে এতদিন খেলাধুলা চালাতে হয়েছে যাদের, তারা এখন নির্ভর হয়ে অনুশীলনে মন দিতে পারবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যেসব প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান আজ প্রধানমন্ত্রীর চেয়ারে, সেগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। প্রথমবারের মতো প্রতিভাবান ক্রীড়াবিদরা পেলেন ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড। তবে এমন আনন্দের দিনে ক্রীড়াবিদদের একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। ক্রীড়াকে পেশা হিসেবে দাঁড় করানোই সরকারের লক্ষ্য। চতুর্থ শ্রেণী থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক হতে যাচ্ছে। নতুন কুড়ি স্পোর্টসের নামে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামও শুরু হবে এপ্রিলে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি, তো এই মুহূর্তে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। নিজে সর্বোচ্চ পর্যায়ে ক্রীড়াবিদ ছিলেন বলে খেলোয়াড়দের কষ্টটা ভালো বোঝেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা বিশ্বাস করি ক্রীড়া কেবল বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা, এটি সম্ভাবনাময় কেরিয়ার এবং জাতির মর্যাদা প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরো ইন্সপায়ার করে। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। 18টি ফেডারেশনের প্রতিভাবান ক্রীড়াবিদ ক্রীড়া কার্ডের আওতায় এসেছেন। প্রতি 4 মাস পরপর হবে মূল্যায়ন। খুব দ্রুত মোট 500 জনকে আনা হবে এই ক্রীড়া কার্ডের আওতায়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড় ও দলকে আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। মঞ্চে আসবেন। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের মাধ্যমে নতুন যুগের সূচনা হলো বাংলাদেশের খেলাধুলা অঙ্গনে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।